Happy birthday to you. This hug is also from mommy. তোমার গিফট হয়ে গেছে অলরেডি। তুমি যা চেয়েছো হলো একটা কিছু গিফট দিলাম। মাছটা ভেতর থেকেও খেতে দারুণ টেস্ট। আই থিঙ্ক এটা বাসা হবে। গুড মর্নিং রিম, ওঠো। হ্যাপি বার্থডে। বেড টি খায়, বেড কেক। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক টেস্টি। নমস্কার বন্ধুরা, সায়াম ইন কানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের এই দিনটি কিন্তু আমার কাছে একটি বিশেষ দিন। হ্যাঁ, বিশেষ দিন বলছি কেন? বিশেষ দিন বলছি এই কারণেই, কারণ আজকে আমার জন্মদিন। জন্মদিন ব্যাপারটা কিন্তু আমার কাছে ছোট থেকেই একটা খুব স্পেশাল দিন। ওই সবাই যেমন সারা বছর দুর্গাপুজো, কালী পুজো এই দিনগুলোর জন্য ওয়েট করে, আমিও কিন্তু তেমন ওয়েট করি আমার এই জন্মদিনের জন্য। ছোটবেলায় যেমন আমার ফ্যামিলি মেম্বার্সরা আমার এই দিনটিকে স্পেশাল করে তুলতো, তেমনই তার দায়িত্ব কিন্তু এখন নিয়ে নিয়েছে আমার বর। সে কিন্তু কোনো কমতি রাখে না এই দিনটিকে আমার কাছে স্পেশাল করে তুলতে। তো এখানে আমি সকাল সকাল উঠেই আমার গোপু সোনার কাছে পুজো দিয়ে আমি আমার দিনটিকে শুরু করলাম। বার্থডে স্পেশাল ড্রেস। বাহ, কোথা থেকে পেয়েছো এটা? এটা ইন্ডিয়া থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। এটা প্রি প্ল্যান ছিল। এটা মিন্ট্রার থেকে নিয়েছিলাম। কেমন লাগছে বন্ধুরা আমাকে দেখে কিন্তু জানাবেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rim. Happy birthday to you. God bless you, beta. থ্যাংক ইউ। This hug is also from mommy. Okay? দেখুন বন্ধুরা, কি সুন্দর এই ফুলগুলো দেখতে। হাই বন্ধুরা, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। তো জানি না কোথায় যাব, বর্মেশাই কোথায় প্ল্যান করেছে, আমার কোনো আইডিয়া নেই এই বার্থডে পুরো ব্যাপারটা নিয়েই। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আপনারা তো দেখলেনই কেক কাটিং হয়ে গেল, আর তো ভাবলাম আজকে লাঞ্চটা একটু বাইরেই করা যাক। এখানে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম রিয়াসাত বলে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর যার ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল কিছুটা এই রকম। কি খাবার ডিসাইড করেছো? মোটামুটি একটা ডিসাইড করেছি, যেমন ননভেজ অ্যাপিটাইজারে দিল্লি স্টাইল তন্দুরি চিকেন ভালো লাগবে তো। দিল্লি স্টাইল তন্দুরি চিকেন, এটা গার্লিক নান, তার সাথে কড়াই চিকেন নেবে না চিকেন লাবাবদার না চিকেন টিক্কা মশলা? চিকেন টিক্কা মশলা। তো এখানে আমাদের প্রথম অ্যাপিটাইজার যেটা নিয়েছিলাম অমৃতসরি ফিশ, সেটা কিন্তু চলে এসছে। আর আমি ফার্স্টে একটা সার্ভ করে দিচ্ছিলাম, তারপরে আবার আমার হাজব্যান্ড বলল আমি কেন সার্ভ করছি, আজকে আমার হাজব্যান্ড নিজেই আমাকে সার্ভ করে দেবে। এতটা নরম মাছটা হচ্ছে না। ভালো হয়েছে? ওটার মধ্যে না উপর থেকে গোটা ধনে, যেটা বুঝতে পারছি মাছটা ভেতর থেকেও খেতে দারুণ টেস্ট। আই থিঙ্ক এটা বাসা হবে। ডিশটার নাম কি? অমৃতসরি ফিশ। প্রথমে কিন্তু আমরা এখানে ট্রাই করতে নিয়েছিলাম দিল্লি স্টাইলের তন্দুরি চিকেন, তো ওটা ছিল না অপশানে। ওরা বললো এখনও অবধি ওই অ্যাপিটাইজারগুলো রেডি হয়নি, তো ওরাই রিকমেন্ড করলো অমৃতসরি ফিশটার কথা।
যেটা মানে টেস্ট করে অসাধারণ লাগে। এখানে কিন্তু আমাদের বন্ধুরা মেন কোর্স চলে এসছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে গার্লিক বাটার নান, আর তার সাথে করেছিলাম চিকেন টিক্কা মশালা, যেটা দুটো দেখতে অসাধারণ লাগছে। এখন টেস্ট করে আপনাদেরকে আমি রিভিউটা জানাচ্ছি কেমন। তার সাথে নেব একটু চিকেন। ওয়াও, নানটা আপনারা পাশের থেকে দেখেন, এটার মধ্যে কিন্তু অনেক রকম হার্বস দেওয়া আছে, আর কি যে টেস্ট লাগছে, নানটা এত সফট, খুবই দারুণ। আর চিকেন টিক্কা মশালাটা খুব ফ্লেভারফুল, খুব ভালো লাগছে, ভালো, খুব ভালো। তো তোমার বার্থডে তো মোটামুটি কমপ্লিটের পথে, কারণ কি খাওয়া দাওয়া হয়ে গেল, কেক কাটিংও হয়ে গেছে, তো এখন তো মোটামুটি কমপ্লিট। মেইন গিফট ছাড়া বার্থডে কি করে কমপ্লিট হয়? তো তুমি রেডি? হ্যাঁ, আমি গিফট নেওয়ার জন্য একদম রেডি। কিসের গিফট? মেইন গিফট। আচ্ছা, আমার কাছে একটা গিফট আছে, বলো তো কি হতে পারে, গেস। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর সত্যি কথা বলতে গেলে ক্যানাডা আসার পর এই 4 মাস হলো এরকম ভালো খাওয়া আমি কোনোদিনই খাইনি। আর নান যেটা ছিল ইন্ডিয়াতেও কিন্তু খাইনি কোথাও, এত টেস্টি ছিল। আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো রিয়াসাত, কেউ যদি মিসিসগার আশেপাশে আছো, আসলে কিন্তু এখানকার গার্লিক নানটা অবশ্যই খাবেন। আর অমৃতসরি ফিশটাও। হ্যাঁ, অমৃতসরি ফিশটাও প্রচুর ভালো ছিল, বাইরেটা একটু ক্রিস্পি ছিল আর ভেতরটা সফট, তো খুবই ভালো লাগছিল, ভীষণ ফ্লেভারফুল ছিল সবগুলো। খুবই ভালো, খুব ফ্রেন্ডলি, মানে ডেফিনেটলি 5 on 5। আমি ডেফিনেটলি গুগলে রিভিউ করছি, এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, তো জানি না আজকে কত কত সারপ্রাইজ ওয়েট করছে। তো এখনো অবধি যত সারপ্রাইজ আমি পেয়েছি তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আমার হাজব্যান্ডকে। ও সারা জীবন আমার সাথে যেভাবে আছে অ্যাজ এ বন্ধু হিসেবে, সেই দিক থেকে মানে আমি খুবই লাকি। হয়তো এরকম হাজব্যান্ড বা এরকম বন্ধু আমি শুধু এই জন্মেই না, যেন প্রত্যেকটি জন্মে যদি মানুষ হয়ে জন্মাই, আমি যেন ওকেই পাই। ভগবানের কাছে একটাই যে ওকে ভালো রাখুক। আপনারাও সবাই আশীর্বাদ করবেন যেন আমরা দুজন খুব ভালো থাকতে পারি।